त्रिपुरा हास्तनि मन्त्री अखरा डॉक्टर मानिक साहा तुलसीवती रंगनग बिनि बुट देखा बीजेपी बदलनि इंगै एड बर्दवाली एसेम्बली आसुक थाइनि फिल चौमारी बीजेपी बदलनि इंगै बाताइखा डॉक्टर मानिक साहा फिल चौमारी न कितिंगै किसासक थायो पार्टी मुं अंखानो ताबुक तंग कसांनि बिसिंतैनो फिल चौमारी इंगै तंगो तै बीजेपी बदल न कप्लाय इंगनाय हिनि साखा डॉक्टर मानिक साहा আস্তে আস্তে হইছে গুলো না 5 3 আস্তে আস্তে হইছে গুলো না 5 3 दो पीछे रहो पीछे रहो पीछे এটা খেললে সেটা আমি বলছি তুই শুধু আমি বলছি না সারাবার একটা দান স্যার ফিঙ্গারটা স্যার ফিঙ্গারটা শান্তিপাড়ায় লোকদেরকে আটকে দেওয়া হচ্ছে স্যার। আমার কাছে খবর নেই এরকম হওয়ার। আরেকটা খবর স্যার, আপনি যখন এখানে ভোট দিচ্ছেন ঠিক তখনই এই রাজ্যে এবং আপনার এই ভোট কেন্দ্রের সামনে সংবাদ কর্মীদের উপর আক্রমণ হচ্ছে এবং আইজিএম হাসপাতালে রয়েছে, কি বলবেন আপনি? কোন জায়গায় আমি জানি না, খবর এসেছে একটা একই মিডিয়া। আমার দেখতে হবে এগুলো কোনো আপনার কাছে এখনো সেই খবর আসে না। সুরমা বিধানসভা এরকম হওয়া তো বাঞ্ছনীয় না, আর এগুলো বরদাস্ত করব না। সুরমা বিধানসভা বিশেষ করে চতুর্থ স্তম্ভের প্রতি তো নাই। আমি কথাই বলছি না, কিন্তু কাজেও আমি দেখাবো। স্যার সুরমা বিধানসভা যুবরাজনগর আর এই যে 6 আগরতলা কি বলবেন? একই কথা, 100% জিতবো আমরা সব জায়গায়। তো মানে দেখবেন 26 তারিখ রেজাল্ট কি বেরোয়। স্যার আরে মোবাইলটা নিচে নামা, আরো এদিকে নিচে নামা, মোবাইলটা নিচে নামা স্যার। এখন আপনারা জিজ্ঞেস করেছিলেন, এইবার যেহেতু মুখ্যমন্ত্রী হয়েছি, ক্যামেরাম্যানদের সংখ্যাও বেশি বেড়ে গেছে, এই অনুভূতিটা একটা এক্সট্রা, আর কিছু না। ক্যামেরার সংখ্যা বেড়ে গেছে নাকি আপনার উপর ক্যামেরা ফোকাস বেশি বেড়েছে, কোনটা মনে হচ্ছে? এই একই কথা। ভাস্কর নিচে নামা স্যার। স্যার জিতার পর প্রথম কাজটা আপনার কি থাকবে? প্রথম কাজটা কি থাকবে? প্রথম কাজটা তো এটাই, আমি ইস্যু করবো সমস্ত মানুষের কাছে যে উন্নয়নের লক্ষ্যে আমি যা দরকার সেটাই করবো। আমি এবার যখন হসপিটাল করতে গেছি, অনেক মানুষের প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, ওদের মৌলিক সমস্যাগুলো, সেগুলোর বিষয় নিয়ে আমি অবশ্যই চিন্তা ভাবনা করবো এবং চেষ্টা করব আমার টিমকে নিয়ে তাদের যে সমস্যাগুলো সেগুলো কীভাবে নিরসন করা। স্যার, আপনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন, শপথ গ্রহণ করার পর আপনি প্রথম বক্তব্যে বলেছিলেন যে আমি ভোট এমনভাবে চাই যেন মানুষ নিজের থেকে দেয়, কাজের মাধ্যমে দেয়, মানুষ নিজের হৃদয় থেকে ভোটটা দেয়, জোর জবরদস্তি না। আজকে সারাদিন ভোট চলবে, আর আপনি কতটা এশিওর দিতে পারবেন যে ভোটটা একেবারেই আপনার সেই কথা মতো হবে, শান্তিপূর্ণভাবে, একেবারেই কোনো ধরনের অঘটন ছাড়া? আমার এবং আমার পার্টির তরফ থেকে 100% আমি এশিওর করছি যে গণতান্ত্রিক পদ্ধতিতে যেন ভোট দেওয়া হয় বা যারা ভোট দিতে আসে তারা প্রয়োগ করতে পারে। আর স্ট্রে ইনসিডেন্ট যদি হয়ে থাকে, নিশ্চয়ই যদি সেটা আমাদের এগেনস্টে আসে, নিশ্চয়ই আমি এদিকে অ্যাড্রেস করবো। এবং আমার তরফ থেকে এবং আমাদের পার্টির তরফ থেকে আমাদের বলা হয়েছে যে কোনো অবস্থায় যেন কোনো জায়গায় কোনো উচ্ছৃঙ্খলা চলে না। মানুষের যে ওদের যে মনের কথা সেইগুলো এবং তার যে ভোটাধিকার প্রয়োগ করার যে তার রাইট, সেটা যেন ঠিকভাবে। স্যার অভিযোগ আসছে স্যার, ওয়ান টাইম স্যার 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 সব লোক আসছে শান্তিপাড়ায় লোকদেরকে আটকে দেওয়া হচ্ছে স্যার। আমার কাছে খবর নেই এরকম হওয়ার। আরেকটা খবর স্যার, আপনি যখন এখানে ভোট দিচ্ছেন ঠিক তখনই এই রাজ্যে এবং আপনার এই ভোট কেন্দ্রের সামনে সংবাদ কর্মীদের উপর আক্রমণ হচ্ছে এবং আইজিএম হাসপাতালে রয়েছে, কি বলবেন আপনি? কোন জায়গায় আমি জানি না, খবর এসেছে একটা একই মিডিয়া। আমার দেখতে হবে এগুলো কোনো আপনার কাছে এখনো সেই খবর আসে না। সুরমা বিধানসভা এরকম হওয়া তো বাঞ্ছনীয় না, আর এগুলো বরদাস্ত করব না। সুরমা বিধানসভা বিশেষ করে চতুর্থ স্তম্ভের প্রতি তো নাই। আমি কথাই বলছি না, কিন্তু কাজেও আমি দেখাবো। স্যার সুরমা বিধানসভা যুবরাজনগর আর এই যে 6 আগরতলা কি বলবেন?
একই কথা 100% জিতবো আমরা। সব জায়গায় তো মানে দেখবেন 26 তারিখ রেজাল্ট কি বেরোয়। স্যার ভোট দিতে আসি, আরে মোবাইলটা নিচে নামা আরো ভোট দিয়েছি। এদিকে নিচে নামা মোবাইলটা নিচে নামা স্যার তখন আপনারা জিজ্ঞেস করেছিলেন এইবার যেহেতু মুখ্যমন্ত্রী হয়েছি, ক্যামেরাম্যানদের সংখ্যাও বেশি বেড়ে গেছে, এই অনুভূতিটা একটা এক্সট্রা আর কিছু না। ক্যামেরার সংখ্যা বেড়ে গেছে নাকি আপনার উপর ক্যামেরা ফোকাস বেশি বেড়েছে কোনটা মনে হচ্ছে? এই একই কথা। ভাস্কর নিচে নামা স্যার একটু স্যার জিতার পর প্রথম কাজটা আপনার কি থাকবে? প্রথম কাজটা কি থাকবে? সর্বোচ্চ এই জিতার পর? প্রথম কাজটা তো এটাই, আমি ইস্যু করবো সমস্ত মানুষের কাছে যে উন্নয়নের লক্ষ্যে আমি যা ভাস্কর। করা দরকার সেটাই করব। আমি এবার যখন হসপিটাল করতে গেছি, অনেক মানুষের প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, ওদের মৌলিক সমস্যাগুলো, সেইগুলোর বিষয় নিয়ে আমি অবশ্যই চিন্তা ভাবনা করবো এবং আমি চেষ্টা করব আমার টিমকে নিয়ে তাদের যে সমস্যাগুলো সেগুলো কীভাবে নিরসন করা যায়। স্যার আপনি স্যার। মুখ্যমন্ত্রী হয়েছিলেন, শপথ গ্রহণ করার পর আপনি প্রথম বক্তব্যে বলেছিলেন যে আমি ভোট এমনভাবে চাই যেন মানুষ নিজের থেকে দেয়, কাজের মাধ্যমে দেয়, মানুষ নিজের হৃদয় থেকে ভোটটা দেয়, জোর জবরদস্তি না। আজকে সারাদিন ভোট চলবে, আর আপনি কতটা এশিওর দিতে পারবেন যে ভোটটা একেবারেই আপনার সেই কথামতভাবে শান্তিপূর্ণভাবে একেবারে কোনো ধরনের অঘটন ছাড়া? আমার এবং আমার পার্টির তরফ থেকে 100% আমি এশিওর করছি যে গণতান্ত্রিক পদ্ধতিতে যেন ভোট দেওয়া হয় বা যারা ভোট দিতে আসে তারা প্রয়োগ করতে পারে। আর কোনো স্ট্রে ইনসিডেন্ট যদি হয়ে থাকে, নিশ্চয়ই যদি সেটা আমাদের এগেনস্টে আসে, নিশ্চয়ই আমি এদিকে অ্যাড্রেস করবো। এবং আমার তরফ থেকে এবং আমাদের পার্টির তরফ থেকে আমাদের বলা হয়েছে যে কোনো অবস্থায় যেন কোনো জায়গায় কোনো উচ্ছৃঙ্খল আচরণ না হয়। স্যার ওয়ান ফিঙ্গার মানুষের যে ইচ্ছা, মানুষের যে ওদের যে মনের কথা সেগুলো এবং তার যে ভোটাধিকার প্রয়োগ করার যে আমি তুলতাম না তার রাইট, সেটা যেন ঠিক ঠিকভাবে হয়। স্যার অভিযোগ আসছে স্যার ওয়ান টাইম